আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি মালা। আমি এখন অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 3-এর 22 নম্বর অঙ্কটি করব। তো আমি একটি মেঝে আঁকলাম, যে এই মেঝোটাকে, ঘরের মেঝোটাকে, সম্পূর্ণ অংশটাকে কার্পেট দিয়ে ঢাকতে 7,200 টাকা খরচ হবে। এবং এখান থেকে যদি আমি 3 মিটার কমাই, তাহলে আমার ওই 3 মিটারে 576 টাকা কম খরচ হবে। তার মানে 7,200 টাকা থেকে 576 টাকা বিয়োগ দিলে 6,624 টাকা খরচ হবে। এটা দ্বারা এটাই বোঝায় যে আমি পুরো মেঝোটা থেকে যদি 3 মিটার কমাই দিই, তাহলে আমার খরচ যাবে 6,624 টাকা। তাহলে আমি অঙ্কটা শুরু করলাম, যে সমাধান 576 টাকা খরচ হয় 3 মিটারের জন্য। এই কথাটা কিন্তু প্রশ্নে বলা আছে। অতএব 1 মিটারের জন্য খরচ হয় উপরে 3, নিচে 576। 1 টাকা খরচ হয় উপরে 3, নিচে 576। অতএব 7,200 টাকা খরচ হয় 3 গুণন 7,200, নিচে 576। তার মানে আমার 7,200 টাকা খরচ হয় কত মিটার প্রস্থের জন্য? তো উপরে 3 গুণন 7,200 গুণ করলে 21,600, এবং নিচে 576। 21,600-কে 576 দ্বারা ভাগ করলে আমার থাকবে যে হবে যে 37.5 মিটার প্রস্থ। তার মানে আমার কত মিটার প্রস্থ আছে ওখানে? ওই মেঝোটাতে প্রস্থ আছে 37.5 মিটার। এবং এই সম্পূর্ণ মেঝোটাতে খরচ হবে আমার কত টাকা? 7,200 টাকা। তো সুতরাং আমার প্রশ্নে বলছে ঘরটির প্রস্থ সমান কত মিটার। তাহলে আমরা লিখতে পারি যে মেঝের প্রস্থ 37.5 মিটার। এটা তো এটাই বোঝে যে আমার টোটাল 7,200 টাকা খরচ হবে। তো 7,200 টাকা খরচ হলে 7,200 টাকা খরচ হবে কত মিটার প্রস্থের জন্য? 37.5 মিটার প্রস্থের জন্য। ধন্যবাদ সবাইকে।